হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি স্টোর। এটা চলছে আমার বেনারস সিরিজ। আর আগের পর্বগুলো তোমরা দেখেছো কিভাবে আমরা বেনারস এসছি, কিভাবে আমরা পুজো দিয়েছি বিশ্বনাথ মন্দিরে। আর আজকের গল্পটা হচ্ছে অযোধ্যা, অর্থাৎ আমরা যাব রাম মন্দির। সেই জন্যই দেখতে পাচ্ছ ট্রেন ধরবো, তাই বারাণসী স্টেশনে চলে এসেছি। আর যেহেতু 26শে জানুয়ারি, সেহেতু এসে দেখলাম যে ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। जय गाथा जनगण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय जय। হঠাৎ করে স্কুলের কথা মনে পড়ে গেছিলো। সেখানেও বলা হতো যে সবাই যেন 8:30টার মধ্যে চলে আসে স্কুলে, কারণ 9টায় ফ্ল্যাগ হোয়েস্টিং হবে। যাই হোক, এখন অনেক বড় হয়ে গেছি, তাই এগিয়ে যাই অযোধ্যার দিকে। তো ট্রেনের টিকিট কাটার এইসব ব্যাপার কিন্তু সব কাকুই সামলেছিল, কিন্তু ততক্ষণেও আমরা কেউ বুঝতে পারিনি যে আমাদের জন্য কি ওয়েট করছে। ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা বন্দে ভারত আছে। আমি খুব আফসোস করছিলাম, আমরাও যদি যেতে পারতাম কি ভালোটাই না হতো। অথচ আমরা কেউই জানতাম না যে আমাদের আসল টিকিট কি ট্রেনের জন্য কাটা রয়েছে। বন্দে ভারত দেখে নাও, এইটা করে নিয়ে যাবো, এইটা করে নিয়ে যাবো। এক্সাইটমেন্টটা আশা করি আমাদের সকলের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছো যে কাকু অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল। আর আমিও খুব মনে প্রাণে চেয়েছিলাম বন্দে ভারতে করেই যেতে, কিন্তু সেই ভাবনাটা যে এরকম হাকিকাতে পরিণত হবে এবং তার পুরো ক্রেডিটটাই কাকুর জন্য, তো ভেবেই প্রচণ্ড ভালো লাগছিল। তো যাই হোক, অনেক কাকুকে থ্যাংক ইউও বলেছি। এরপর বাকিটা ভেতরে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বা যা হয় তোমাদের সাথে শেয়ার করছি। কি কি বললি? 50, 51, 52, 53 আগে দুটো এই চারটে দেখো। এই তো সামনে একটা। এই তো 50, 51, 52। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি স্টোর। ব্লগটা শুরু হচ্ছে কোথা থেকে? বন্দে ভারত, ডিরেক্ট ফ্রম বন্দে ভারত। এটা অ্যাকচুয়ালি কাকুর তরফ থেকে আমাদের সবাইকে সারপ্রাইজ ছিল, যদিও ও জানতো, ও শয়তানটা আমি বলেনি। ঠিক করেছিলাম সব। হ্যাঁ আমি ঠিক করে বাবাকে বলি, তো লাস্টে বাবা পাসওয়ার্ড থেকে মানে ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে বারাণসী থেকে আমরা কোনো লোকাল বা কোনো এক্সপ্রেস ট্রেনে করে অযোধ্যা যাব। তো এবার তো এই দিকটা ভাই আর কাকুই দেখছিল। তো বাট তার মাঝে যে বন্দে ভারত চলে আসবে, এই সারপ্রাইজটা সত্যি কোনো আমাদের কাছে সবার কাছে এটা ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স। দিদা ওখানে বসে আছে, কাকিমা ওখানে, আর কিছু জনের ওই দিকে সিট পড়েছে। একদম সামনে থেকে। আমি জানি না, আমি আবার কাকুকে জিজ্ঞেস করছি, কাকু কি ট্রেন? বলছি একটা লোকাল ট্রেন হবে, জেনারেলে আমি সিট সব বলে পেয়েছি। দিই, বাবা বলে দিতে হবে। জেনারেলি সিট পেয়েছি। আমি সেদিন তাড়াতাড়ি স্টোর বার করে মাথা ঢেকে নিয়েছিলাম। এর আগেও একটা বন্দে ভারত পাস করলো, তো আমি তো ছবি তোলা, আমি তো করেছি বলেই আমি আরো মানে বিল্ড আপ দেওয়ার। হ্যাঁ, এবার আমার কি মনটা খারাপ হয়েছে, আমি তো ছবি তুলে, আমি তো উঠতেই যখন পারবো না, ছবি তুলে কি করবো? বলছি নিশ্চয়ই হবে শুধু হলে। তারপর পরে দেখছি এটা বিল্ড আপটা ভালো দিতে পেরেছি, উঠতে যখন পারবো না ছবি তুলে আর কি করবো। তো আমরা এখন অযোধ্যা যাবো। কটা বাজে? 9:30 বেজে গেছে। ওখানে তো মন্দিরের ভেতর তো ক্যামেরা ফোন কিছু অ্যালাউ হবে না, যতটা চেষ্টা। এক্স্যাক্টলি। তো এখন একটু বন্দে ভারতের মজাটা নিই, যদিও আমার 2 থেকে 2.5 ঘন্টাই লাগবে। আই থিঙ্ক খাবারও আমাদের ইনক্লুড আছে মেবি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ইয়েস, কন্টিনিউ করো ব্লগটা। গল্প করতে করতে নির্ধারিত সময়ই কিন্তু আমাদের বন্দে ভারত ছেড়ে দিল। আর আমরা যদিও আজকেই রিটার্ন করব, মানে অনেকেই আছে যারা বেনারস থেকে অযোধ্যা গিয়ে নাইট স্টে করেন, কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। কাজে আমরা সন্ধেবেলায় আবার রিটার্ন করব, এই ভাবনা নিয়েই এগোচ্ছিলাম। তো এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের এইগুলো হচ্ছে ননভেজ থালি আর দিদারটা ভেজ থালি।
আচ্ছা এখানে আছে হচ্ছে অমলেট, ব্রেড, অমলেট, বাটার, আচ্ছা ব্রেড, বাটার, টমেটো কেচাপ, পপকর্ন এন্ড দই। আর দই আছে। আচ্ছা আর নন ভেজে হচ্ছে ওটা আছে ভেজ কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর বাকি সব সেম। আচ্ছা আর এরপর আমাদের চাও দেবে, তো যার যেটা ইচ্ছা সেটা সে খেতে পারো, কফি বা চা, জলও দিয়েছে সবাইকে একটা করে। তো এখন ঝটপট ব্রেকফাস্টটা শেষ করে ফেলবো। 12:06 বাজে, মানে 12টায় নামিয়েছে অযোধ্যাতে। এয়ারপোর্টটা কেমন? ভাই এ পুরো সত্যি এই স্টেশনটা এত ঘোলা, এত হিউজ, পুরো মনে হচ্ছে দেখাচ্ছি, হ্যাঁ পুরো মনে হচ্ছে না এয়ারপোর্ট। তো আমরা নিচে দাঁড়িয়ে একটু বন্দে ভারতের সামনে ছবি তুললাম, পিছনে ওরা আসছে, তারা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, চারপাশে বেশ বাদর আছে তাই ভয় লাগছে। গোটা স্টেশন চত্বর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে ওখানে একটা লোকাল অটো ভাড়া করলাম আর ঠিক করলাম যে আশেপাশের স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখব। তারপর সেখান থেকে আমরা এখানে আমাদের হচ্ছে এলাম এখন প্রথম একটা সীতা রসোই বলে একটা জায়গা, সেগুলো আর কি বলছিল। তো এইখানে হচ্ছে আচ্ছা কাকু বেশি বানানো হয়েছে। ও আচ্ছা, এই যে এখানে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো কেটে কেটেই কিন্তু আসল যে রাম মন্দির সেটা বানানো হয়েছে, ঠিক আছে। আর এই যে এখানে যে গদা বা আচ্ছা এখানে ট্যুর দাদা বেশি ভালো গল্প বলছে। হ্যাঁ কাকু, পাথরগুলো কেটে কেটে এখন শুধু রাম মন্দিরটা তৈরি হয়েছে, রাম লক্ষ্মণ ওইসব ওদের সব বিগ্রহগুলো এখনো তৈরি হয়নি, এগুলো সব কেটে কেটে সব তৈরি হচ্ছে, হয়ে অলরেডি হয়ে গেছে, সেগুলো সব ওই ভেতরে রাখা আছে। এখন ওগুলো দেখে নেবো, এখানে এগুলো এখান থেকে ওখানে নিয়ে গিয়ে প্লেস হবে, ওখানে শিফট হবে। এখন ওখানে হয়নি, এখন শুধু ওখানে মন্দিরটাই হয়েছে। আর এইটার কি কাজ করছো? ওখানে প্লেস হবে, এগুলো সব ও সব ওখানে কি লাগবে, তারপর কত বড়, কি বিশাল বড়। কোন পাথর কোন জায়গা থেকে আনা হয়েছে সেগুলোও এখানে খুব সুন্দর করে খোদাই করা আছে। আর মূলত রাম মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে, কাজেই তারই প্রিপারেশন বলো আর তারই ছোট ছোট পদক্ষেপ হিসেবে কিন্তু এই জায়গায় বিভিন্ন নিদর্শন ছড়িয়ে রয়েছে। তো এগুলোই আস্তে আস্তে পরবর্তীকালে বড় মন্দিরে স্থানান্তরিত হবে। আর এই সব দেখার পরই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতেই দেখলাম সেখানেও একটা দক্ষিণের স্টাইলে খুব সুন্দর মন্দির রয়েছে। যদিও মন্দিরটা ভেতরে বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে প্রচণ্ড অপূর্ব লাগছিল। আর সেই মন্দির দর্শনের পর আমরা এক অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। মানে হঠাৎ করে যেন মনে হচ্ছিল আমি ছোটোবেলায় সেই যে রামায়ণ পড়েছিলাম সেই গল্পে ফিরে গেছি। মানে এখানে পাথর কেটে কেটে রামের জন্ম থেকে শুরু করে তার বড় হয়ে ওঠা, তার বনবাস, তার পুরো ঘটনাটা পুরো নিখুঁতভাবে পাথর কেটে কেটে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে বললাম আস্তে আস্তে সব কিছুই ওই বড় মন্দিরে স্থানান্তরিত হবে, হয়তো এই মূর্তিগুলো সেখানে যাবে। কিন্তু কেউ যদি রামায়ণের গল্প নাও জানে, সেও এই গোটা চত্বরটা ঘুরলে বা এক একটা যে মূর্তি সেগুলো ভালো করে পরিদর্শন করলেই তার কিন্তু গোটা রামায়ণটা খুব সহজেই জানা হয়ে যাবে। কি নিখুঁত হাতের কাজ, চোখের গড়ন, হাতের টান, সত্যি শিল্পের গুণের অভাব নেই। সেই সব দেখে আমরা আবার অটোতে উঠে পড়লাম। বাইরে কিন্তু প্রচণ্ড গরমের তাপ, সেই জন্যই আমি বাবার থেকে টুপিটাও ধার নিয়ে একটু পরেছিলাম। আর তাড়াহুড়োয় আজকে আমি সানগ্লাস আনতেও ভুলে গেছিলাম। এই যে ভাই এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপর আমরা গেলাম নেক্সট মন্দিরে।
এখন আমরা এসেছি সরজ নদীর তীরে। যেহেতু শুরুতেই বললাম আজকে 26শে জানুয়ারি, আর দুপুরবেলা মন্দির খানিক সময়ের জন্য বন্ধ থাকে, সেই জন্যই আমরা ডিসাইড করলাম যে খানিক ভিড় এড়াতে, আর যেহেতু তখন মন্দিরও বন্ধ থাকবে, তাই সেই সময়টা আমরা আশেপাশের অন্যান্য জায়গাগুলো দেখে নিই। দেখতেই পাচ্ছ সব জায়গাতেই বেশ ভালো রকমের ভিড় রয়েছে, আর তার সাথে রয়েছে প্রচণ্ড রোদ্দুর। তবে হ্যাঁ, এখানে অনেকেই স্নান করছে, আর সন্ধেবেলা এখানেও গঙ্গা আরতি হয়, সেটাও দেখলাম। মানে সেইটার আলাদা জায়গাও রয়েছে, তো এখানে অনেকেই ডুব দিয়ে স্নান করছে, আর চেঞ্জিং রুমেরও সুবন্দোবস্ত রয়েছিল। তো আমরা স্নান করিনি, কিন্তু গঙ্গার জল গায়ে মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। আর এত রৌদ্রের তাপ, এখানে বেশিক্ষণ সত্যিই থাকা যাচ্ছিল না। তো এখান থেকে ঘুরে আমরা ওপরে উঠে খানিক টুকটাক টিফিনও করে নিয়েছিলাম। আর এখানে মা আর দিদা টুকটাক কিছু কি বিক্রি হয় না হয় সেগুলোই আর কি দেখছিল। আমাদের গ্রুপের অনেকেই আবার লিট্টি চোখাও ট্রাই করেছিল। যাই হোক, একে একে সব খাওয়া পর্ব মিটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের যে মেন উদ্দেশ্য রাম মন্দিরের দিকে। আর যেহেতু অযোধ্যা রামের শহর, কাজেই গোটা শহরটাকে এত সুন্দরভাবে গল্পগুলোর আর কি যে মানে প্র্যাকটিক্যাল রূপ দেওয়া হয়েছে, সত্যি দেখলে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। প্রচণ্ড রোদ্দুর, এখন অলরেডি 2:45 বেজে গেছে। তো আমরা এখন অযোধ্যা আর কি যে রাম মন্দির, রামলালার মন্দির, সেখানে এলাম। এবার এখানে সব জমা টমা করে লাইন দেব, প্রচুর ভিড়। তো এরপর মনে হয় না আর কিছু দেখাতে পারবো, প্লাস বাঁদরও আছে। তো এখন হাঁটছি, এগোচ্ছি, আশেপাশে সব দোকানপাট আছে, প্রচণ্ডই ভিড় যেটা বললাম। তো দেখি কখন লাইন দিই, কখন পুজো দেওয়া হয়। আমাদের বেনারসে আজকে ফিরতেও হবে, ট্রেনের টিকিটও কাটা আছে। তো এই হচ্ছে এখন আপডেট। রামলালার মন্দিরের ভেতরে ঢোকার সময় কিন্তু যথেষ্ট কড়াকড়ি রয়েছে চেকিংয়ের ব্যাপারে। কাজেই আপনারা যতটা পারবেন সিম্পলভাবে আসবেন, যতটা মিনিমাম জিনিসপত্র ক্যারি করা যায়, বা সেটা জামা কাপড় হোক কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট হোক, সেই ওয়াইজ আসবেন। কারণ চেকিংয়ে বা জিনিসপত্র জমা দিতে কিন্তু প্রচুর সময় যাবে, কাজেই সেই পর্যাপ্ত সময়টুকু হাতে নিয়ে আসবেন। আর অনেকটাই কিন্তু হাঁটা, কাজেই যারা একটু শরীর খারাপ বা বয়স্ক, তারা কিন্তু বুঝে ডিসিশন নেবেন। এই যে আমরাও হাঁটছি, আর দূরে কিন্তু মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউড না, তাই বাইরে থেকে যতটা পেরেছিলাম একটু একটু করে ক্যাপচার করেছিলাম। তবে এই প্রসঙ্গত বলে রাখি, আমাদের গ্রুপেরও কিন্তু অনেকেই দর্শন করে উঠতে পারেনি। ওই যে বললাম শুরুতে, একে তো প্রচণ্ড ভিড় ছিল, তার উপর ওই জুতো একদিকে, ব্যাগ একদিকে, এইসব রাখা, এইসব ঝামেলা কিন্তু করতে করতে আমাদের বেশ অনেকটা সময় চলে গিয়েছিল। কাজেই অনেকেরই দর্শন কিন্তু হয়নি। তবে ক্ষতি কিছু নেই, তারা বাইরে থেকেই প্রণাম করেছে। আর ভেতরে যেহেতু পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই, কিন্তু তোমরা যখন প্রণাম করে বাইরে বেরোবে, তখন সবাইকেই শুকনো প্রসাদ দেওয়া হবে। তো সেই প্রসাদ আমরা সবাই সকলের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দর্শন খুব ভালোভাবে হয়েও গেছে। আর বেরিয়ে কিন্তু সেখানে অন্নভোগ হিসেবে খিচুড়িও দেওয়া হচ্ছিল। তো আমরা সেইগুলো খুব ভালো করে আর কি গ্রহণ করেছি। ঘড়িতে সময় 4:40, আমাদের মোটামুটি অযোধ্যা ঘোরা ডান। দর্শন ভালোই হয়েছে, বাট প্রচণ্ড ভিড় যেটা। কিন্তু মন্দিরের গোটা কারুকার্য এতটাই সুন্দর, মানে পাথর কেটে কেটে এত ভালো, আর খুব সিস্টেমও খুব ভালো। ডেফিনেটলি প্রচুর পুলিশ, প্রচুর কিছু ছিল, কিন্তু খুব ভালো দর্শন হয়েছে। তো প্রসাদও দিয়েছে, ওখানে তো পুজো দেওয়ার সিস্টেম নেই, তো হাতে প্রসাদ দিচ্ছে। তারপর বেরিয়ে আমরা খিচুড়িও পেয়েছি। তো এখন আমাদের আমাদের বেনারসে ফেরত আছে। তো আমি আবার জানলাম যে এটাও বন্দে ভারত, এটা আমরাও মানে আমি এবং অনেকে কেউই জানতো না। তো পুরো ব্যাপারটা ওই কাকুদেরই আর কি একটা সারপ্রাইজ। বলছে একটা জেনারেল কেটেছি, সিট পাবো না, হয়তো ভালো বাথরুম হবে না, এরকম। তো যাই হোক, এখন বন্দে ভারত আসবে আর 8 ঘন্টার মধ্যে। ওরা একটু চা খাচ্ছে, তো এখন ঢুকি, তারপর দেখাচ্ছি কি করি না। যারা আমাকে রেগুলার ব্লগে দেখো, যারা আমাকে চেনো, তারা তো জানোই আমি আমার গনু বাবাকে সবসময় সাথে করে নিয়ে যাই। তো এখানেও তার ব্যতিক্রম হয়নি। আর এই দেখো, এখানে ভাইয়ের কাণ্ড দেখো, ও
ওকে বলেছি সবাই মিলে একটা ছবি তুলতে, আর ও ভিডিও অন করে চুল ঠিক করছে। ও জানেই না তখনও যে ভিডিওটা অন হয়ে গেছে। একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বিফোর করে হ্যাঁ, এখানে আমরা 4 জন এসেছি আর বাকি 4 জন মনে হয় সামনের কোচে আছে। এটা আমাদের নেক্সট বন্দে ভারত চড়ার আপাতত লাস্ট। আপাতত না, ঠিক কথা। এখন আবার 2-2.5 ঘন্টা লাগবে। আড়াই ঘন্টা একবার নামবো, 2.5 ঘন্টা পর বারাণসীতে নামবো। তো মাঝে একদিন আবার একটা স্ন্যাক্স ব্রেক হবে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, কারণ ফোনের চার্জ অনেকটাই নেমে গেছে। আর কিছু দেখানোর নেই, কারণ বাইরে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। দিদাকে এবার মূলত আমাদের সাথে আনার মেন উদ্দেশ্যই ছিল কাশীর মন্দির আর রামলালার মন্দির দর্শন করাবো বলে। তো দুটোই খুব ভালোভাবে হয়ে গেছে বলে সত্যিই বেশ ভালো লাগছিল আমাদের সকলেরই। তো আমাদের স্ন্যাক্স এসে গেছে, ডায়েট চিরা, ক্যারামেল পপকর্ন, খাস্তা কচুরি, চায়ের জন্য গরম জল তো দেবেই, ওই আদরাক চায়ের আর কি ইনস্ট্যান্ট যে মিক্সচারটা থাকে ওটা, আর একটা আর কি ওই ম্যাঙ্গো ফ্রুটি টাইপের, আর চাও খাবো। তো দিদা এখানে এসছে, আমি আর দিদা এখন খাই, ওরাও খাবে। আর বাইরে সন্ধ্যা প্রায় নেমে গেছে। এখন 7:10 বাজে, আমার একটু চোখটা লেগে গেছে। আমি তো ওই দিকেও মা কাকুদের সাথে দেখা করলাম, অনেককেই ডিনার প্রোভাইড করা হচ্ছে, কারণ যারা আরও যাবে, আমরা তো বেনারসি নিয়ে যাবো। তো আমরা ঘুরে এসে দিয়ে আমার চিকেন শিখেছি, আমাকেও ডিনার দিয়েছে। আমি আরও এটা ইনক্লুডেড নাকি কিছু জানি না। তো দেখি, এটা হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ, রুটিও থাকে, ভাতও থাকে। যদিও পরে কাকুর থেকে জানতে পারলাম যে আমাদের টিকিটে কিন্তু আমাদের যে ডিনার সেটা ইনক্লুডও ছিল। তো বাট তখন অলরেডি পেটটা ভরা ছিল, তাই টুকটাক খেয়ে বাকি আমরা প্যাক করে নিয়েছিলাম। আমি বেনারসে এসে মোটামুটি 3-4 দিন পর ভেজ থেকে ননভেজ খাচ্ছি, আর নো ডাউট বন্দে ভারতের খাবারের টেস্ট বেশ ভালো। ননভেজে চিকেন দিয়েছে, চিকেনটা বেশ কষা কষা, খুবই ভালো খেতে। তারা ভাত, রুটি, ডাল, আর আলু সবজি, মিষ্টি আর দই আছে। তো পুরোপুরি টেস্ট সবকটা খাবারের বেশ ভালো আর বেশ ফ্রেশ। আমি ভিডিওটা অন না করে অনেক কিছু বলে দিলাম, বাট ব্যাপার হচ্ছে আমরা বারাণসী স্টেশনে নেমে গেছি, আর নেমে দেখছি রাস্তাঘাট ভেজা। তারপরে বুঝলাম যাচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, তখন আমি দেখলাম ফোনেও নোটিফিকেশন এসেছিল যে ইটস রেনিং। তখন তো ভেতরে ছিলাম, বুঝতে পারিনি। তো এখন যাই হোক, একদম কারেক্ট টাইমে আমরা নেমে গেছি। এখন আমরা কিছু আশেপাশেও যেতে পারি, আর হোটেলেও যেতে পারি, হোটেলের পরেও কিছু গাড়ি রেটেও নামা। এখন খুব ভিড় আছে, না মুনওয়াক করতে হবে না, চল এবার যাই, কি হয় না হয় দেখি। ফোনে একদম চার্জ নেই বাবা, সবাই কনসিয়াস হয়ে চুপ হয়ে গেছে, মোটে তুই কিছু করিস নি ওই জন্য। বাইরে গিয়ে হ্যাঁ সবাই ফিরেই চলো, সবাই হ্যাঁ সবাই একবার। স্টেশন থেকে অটো করে আমরা চলে আসি আবার গাধুলিয়া চকে। তো ভাবলাম হাতে যখন সময় আছে আবার একটু মার্কেটটা চষে দেখি কোন দোকানে কি পাওয়া যাচ্ছে টুকটাক, সেগুলো একটু এক্সপ্লোর করতে লাগলাম। দোকানপাট ঘুরে আমরা ডিনারও বাইরে থেকেই করে এসেছিলাম, আর হোটেলে ফেরার সময় কিন্তু আমরা বেনারসি পানও কিনে এনেছিলাম। তো এখন সেটাই খেয়ে আস্তে আস্তে ব্লগটা এন্ড করবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই সকালবেলা বেরিয়েছি। তো এখন বাজে হচ্ছে, দাঁড়াও আমি দেখে বলছি, রাত 12:12, অর্থাৎ হিসেব মতো 27শে জানুয়ারি রবিবার পড়ে গেছে, মঙ্গলবার পড়ে গেছে, মাথা আসলে আর কাজ করছে না। তখন মার্কেটে এত ঘুরে টুরে, তারপর আমি তো ডিনার স্কিপই করেছি, তো অনেকে টুকটাক খেলো। তারপর হ্যাঁ, আমি অবশ্যই একটু আগে একটা বেনারসি পান খেলাম,
সেটা খেয়ে এখন ব্লগটা এন্ড করব আজকের মতো, কারণ কাল সকালে অ্যাকচুয়ালি আমার অফিসের ট্রেনিং আছে, তো সেটা হচ্ছে 5:30 থেকে। তো আমি অ্যালার্ম দিলাম, ল্যাপটপ সব সেট আপ করলাম, বাট জানি না কতটা কি নেটওয়ার্ক সাথ দেবে। প্রচণ্ড টায়ার্ড, আশা করি চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে, আমি না সবাই টায়ার্ড। সো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টো। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট। অ্যান্ড অবশ্যই বেনারস থেকে বেনারস স্পেশাল জয় বাবা বিশ্বনাথের জয়, বাই।